নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, শীত তো চলে যাওয়ার মুখে। ভ্যালেন্টাইন্স ডের পরে আর শীত বলে কিছু অবশিষ্ট থাকবে না। অনেকদিন ধরেই শীত একেবারে বিদায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। তো মাঝে মধ্যে একটু হিমেল পরশ আমরা পাই, মাঝে মধ্যে টেম্পারেচার একটু পড়ে যায়, কিন্তু শীত ঘুম দেওয়ার সময় তো অনেককাল আগেই পেরিয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, ভারতবর্ষের নির্বাচন কমিশন এতদিন শীত ঘুমেছিল, যাকে ইংরেজিতে বলা হয় হাইবারনেশন। সেই সুপ্তি শয়ান থেকে হঠাৎ করে 13ই ফেব্রুয়ারি জেগে উঠল নির্বাচন কমিশন, একেবারে জেগে উঠল। দেখুন, একটা কথা এ রাজ্যের বিরোধী দলগুলো, বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার করে বলেছেন, এবং সংবাদ মাধ্যমের একটা বড় অংশ এবং সাধারণ মানুষও বলেন, এই রাজ্যের সিভিল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কার্যত মেরুদণ্ডহীন ক্লিপ প্রজাতিতে পরিণত হয়েছে। আমি সবার কথা বলছি না, এর মধ্যেও অনেক নির্ভীক সৎ অফিসার আছেন যাদের জন্য সিস্টেমটা তাও টিকে আছেন, কিন্তু অনুপ্রাণিত গৃহপালিত আধিকারিকদের সংখ্যা এতটাই বেশি, তারা কার্যত সর্বস্তরে প্রভাব বিস্তার করেছেন। এরা বঙ্গেশ্বরীর আশীর্বাদ ধন্য। তারপর যারা প্রমোটি আইএস এবং আইপিএস, তাদের অনুগত্য আবার 14 তলার প্রতি ভয়ঙ্কর রকম। এরা যে পলিটিক্যাল স্টেটমেন্ট দেয়, কমিশনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখায়, মনে করে কমিশনকে বঙ্গেশ্বরী যা বলবেন সেটাই আইন, খাস চাপরাশির মতো সেটাকেই আমরা অনুসরণ করব, দেশের আইন মানব না, দেশের সংবিধান মানব না, বেনিয়ম হলে চোখ বুজে থাকবো, পরোক্ষে প্রশ্রয় দেব। এইসব অভিযোগ তো লাগাতার উঠেছে। এতদিনে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তাদের বিলম্বিত বোধোদয় হলো যে অনুপ্রাণিত গৃহপালিত মেরুদণ্ডহীন নকরশাহীকে দিয়ে সঠিকভাবে সংবিধান মেনে সুপ্রিম কোর্ট এবং কমিশনের নির্দেশকে মান্যতা দিয়ে এসআইআর করা যাবে না। বিস্তারিত বলছি, তার আগে বলি, আপনাদের সহায়তা পেয়ে আমি কৃতজ্ঞ। আশা করি আগামী দিনেও আপনাদের সহায়তা পাবো। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই আপনাদের আর্থিক সহায়তা আমার কাছে চলে আসবে। 13ই ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্সিংয়ে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের সমস্ত জেলা শাসক, সিইও, রোল অবজারভার, স্পেশাল রোল অবজারভার সবার সামনে কতগুলো কথা স্পষ্ট করে দিয়েছে। কি সেই কথা? এক, সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন কোন কোন নথি আপলোড করা যাবে তার তালিকা দিয়েছে, তার বাইরে কোনো নথি আপলোড করা যাবে না। কি দেখা যাচ্ছে? খবরের কাগজের কাটিং, সাদা পৃষ্ঠা, এমন ছবি আপলোড করা হয়েছে যে ছবি উদ্ধারই করা সম্ভব নয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে কমিশন দেখিয়েছে উপস্থিত ডিইও মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলা শাসক, সিইও, অবজারভার এবং রোল অবজারভারদের। অর্থাৎ কি পর্যায়ে গন্ডগোল করেছে এরা? কমিশনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখে যে বারবার কমিশন সতর্ক করা সত্ত্বেও তারা গুরুত্ব দেয়নি, তারা বঙ্গেশ্বরী এবং খোকাবাবুর কথাকে মনে করেছে সেটাই সংবিধান, সেটাই দেশের আইন। তাদেরকে শেষ সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন, সুধার যাও, না হলে ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। 2, 16ই ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেক ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মানে ডিএম কে এইসব ভুল ত্রুটি সংশোধন করে কমিশন এবং সুপ্রিম কোর্ট প্রদত্ত নথিকেই আপলোড করতে হবে, করতেই হবে। 3,
সিইও কে দেখভাল করতে হবে পুরোটা। 4, অবজারভার এবং রোল অবজারভাররা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিএমদের পুরো কার্যপ্রণালী খতিয়ে দেখবেন, যাতে আবার এই অনুপ্রাণিত গৃহপালিত নকরশাহী ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে। 5, এই তথ্য আপলোড হওয়ার পর কমিশনের তথ্য প্রযুক্তি শাখা সব খতিয়ে দেখবে। 5 বছর পর্যন্ত এই সমস্ত তথ্য সার্ভারে থাকবে। ধরুন আজকে ধরা পড়ল না, 1 বছর বাদে ধরা পড়লো, তালিকাতে বিদেশি নাগরিক আছে, তখন এরা কিন্তু শাস্তির খাড়া থেকে বাঁচতে পারবেন না। এদের অনেকেরই ক্যারিয়ার অনেকদিন পড়ে রয়েছে। মুচলেখা দিতে হবে যে তালিকা আমি আপলোড করেছি, আমি দায়িত্ব নিচ্ছি, এটা সঠিক, নির্ভুল, কমিশন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যা যা নথি ছিল সেই নথি আপলোড করা হয়েছে। আন্ডারটেকিং দিতে হবে, সবাইকে দিতে হবে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, অবজারভার, রোল অবজারভার, স্পেশাল রোল অবজারভার এবং সিইও কে। আজ থেকে 2 বছর বাদে যদি দেখা যায় তালিকাতে বিদেশি নাগরিক আছে, তাহলে সংশ্লিষ্ট আধিকারিকদের শাস্তির মুখে পড়তেই হবে, হবেই। কমিশন স্পষ্ট বলে দিয়েছে, কোনো রেয়াত করা সম্ভব নয়। 6, রোল অবজারভার, স্পেশাল রোল অবজারভারদের পরিস্থিতির উপর নজর রাখতে হবে এবং অনুপ্রাণিত গৃহপালিত যে আধিকারিকরা লাগাতার নিয়ম মানছেন না, কমিশনকে ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে চলছেন, তাদের সম্পর্কে সরাসরি নির্বাচন সদনকে জানাতে হবে, শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তাহলে আপনি ভাবতে পারছেন যে খবরের কাগজের কাটিং একটা সাদা পৃষ্ঠা ডকুমেন্ট, তো এটা একটা আবার ভোটার লিস্টে নাম তোলার ডকুমেন্ট। এই জন্যই বঙ্গেশ্বরী আর খোকাবাবু আর্তনাদ করছেন, গেল গেল রব তুলেছেন, ভোটাধিকার নাকি কেড়ে নিতে চাইছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন অবৈধ, মৃত, ভুয়ো, পার্মানেন্টলি শিফটেড এই ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে চাইছে, অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত তালিকা করতে চাইছে। তাতেই বঙ্গেশ্বরীর ভোট ব্যাংক আঘাত প্রাপ্ত হচ্ছে, তাই তিনি গেল 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 রব তুলেছেন। এসআইআর বন্ধ করতে গেছিলেন, 2025 ভোটার তালিকা দিয়ে এই ভোট করাতে চেয়েছিলেন, কাঁচকলা পেয়েছেন। সুপ্রিম কোর্ট কি বলেছে? এসআইআর প্রক্রিয়ায় কোনো বাধা তারা সহ্য করবে না। আমার মনে হয় যে সিইও মিস্টার আগরওয়াল আজকে একটু স্বস্তি পাবেন, কারণ দীর্ঘদিন ধরে তিনি দিল্লিতে তার বসদের এই বিষয়টা বলছিলেন যে এখানকার অনুপ্রাণিত গৃহপালিত আধিকারিকদের উপর বিশ্বাস করলে মহা সর্বনাশ হবে। প্রথম 2 সপ্তাহ তো কমিশন এদের উপর ভরসা রেখেছিল, তারপরে আস্তে আস্তে রাশ টানলো। একেবারে অন্তিম চরণে এসে সুপ্তি শয়ান থেকে জেগে উঠে কমিশন কার্যত বজ্র নির্ঘোষ করল। কোকাবাবু, পিসিমণির, কালীঘাট, ক্যামাক স্ট্রিট, দেখবেন এবার নির্বাচন 250, দেখুন না কি হয়। এত সহজে হবে না। ভুয়ো ভোট, জালি ভোট, মৃত ভোটার, দ্বিজেন মুখোপাধ্যায় ভোট দিয়ে যাবেন, সেই ভোটে জিতবেন। তাও তো লোকসভায় তৃণমূল আর বিজেপির ভোটের ফারাক 40 লক্ষ ছিল, 1 কোটির কাছাকাছি নাম বাদ যাবে, যা ট্রেন্ড দেখছি। শ্রীমতী নন্দিনী চক্রবর্তী বিড়ম্বনায় পড়েছেন, তাকে কমিশন শটান তলব করেছে। 13ই ফেব্রুয়ারি তলব করেছিল 3টেই, সম্ভবত 14ই ফেব্রুয়ারি যাবেন। সেই অগাস্ট মাস থেকে চলছে। পূর্ব মেদিনীপুরের ময়না আর বারুইপুরে 2জন ERO একজন ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করে এফআইআর করতে বলেছিল কমিশন। 5ই আগস্ট প্রথম চিঠি দেয়, জবাব দেয়নি নবান্ন, তখন তো মনোজ পান ছিলেন চিফ সেক্রেটারি। 8ই আগস্ট কমিশন আবার চিঠি দেয়,
জবাব দেয় মুখ্য সচিব, যান দিল্লিতে, এদেরকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত হয়, কিন্তু এফআইআর হয়নি। এমনই বিভাগীয় তদন্ত, সেই তদন্ত গুটিয়ে ফেলা হলো, আধিকারিকদের এক্সোনারেট করা হলো, কমিশন কিছু জানতে পারলো না। যারা রোল অবজারভার হিসাবে এসছেন তাদেরকে কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হলো, কমিশনকে না জেনে। দেখো অনেক 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 কমিশনের নির্দেশ ভায়োলেট করছে। প্রথমে মনোজ পান, তখন মুখ্য সচিব ছিলেন, তাকে কমিশন দিল্লিতে তলব করেছিল। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্য সচিব শ্রীমতী নন্দিনী চক্রবর্তীকে টেলিফোন করে কমিশন বলেছে আসুন, দিল্লি আসুন, এক্ষুনি আসুন। সম্ভবত 14ই ফেব্রুয়ারি যাবেন, ছাড়া হবে না। ভোটার তালিকা নির্ভুল করতে হবে, একমাত্র ভারতীয় যাদের ভোটদানের অধিকার আছে তাদের নামই তালিকায় থাকবে। অনুপ্রাণিত আমলাকুল দিদিমণির নকরশাহী, জেনে রাখুন এই খেলা আপনারা খেলতে পারবেন না, কিছুতেই পারবেন না। তালিকা নির্ভুল হতে হবে এসআইআর এ। যতক্ষণ না সেই নির্ভুল তালিকা প্রকাশিত হচ্ছে ততক্ষণ ভোটও হবে না। পিসিমণি, খোকাবাবু, কান খুলে শুনে নিন, একদম নির্ভুল ভোটার তালিকা যতক্ষণ না প্রকাশিত হবে ততক্ষণ নির্বাচন হবে না। কারণ এসআইআর পশ্চিমবঙ্গে হচ্ছে 23 বছর বাদে, এর গুরুত্ব অপরিসীম। সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, সুতরাং নো এসআইআর নো ভোট। আর আমলাশাহীর কাছে, নকরশাহীর কাছে নির্বাচন কমিশনের বার্তা খুব ইঙ্গিতবাহী, আইন মেনে সংবিধান মেনে কাজ করো। পূর্ব বর্ধমানের জেলা শাসক অনেকদিন ধরেই পলিটিক্যাল লিডারদের মতো স্টেটমেন্ট দিচ্ছেন। কুচবিহার, মালদা, 2 দিনাজপুর, পূর্ব মেদিনীপুর ভীষণ অনুপ্রাণিত। কেউ নথি আপলোড করছেন দেরি করে করে। আপনি ভাবতে পারছেন এই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তাদের উপস্থিতিতে সংবাদপত্রের কাটিং সাদা পৃষ্ঠা নথি হিসাবে আপলোড হয়েছে? ভাবতে পারছেন? এটা যদি কমিশন চেক না করতো, চেক অ্যান্ড রিচেক, তাহলে এগুলো থেকে যেত। এরকম কত আছে, কত আছে সংখ্যাটা। এই যে একজনের নামও বাদ যেন যা যায়, যা অ্যাভেলেবল আছে তাই দিয়ে দাও। কিছু না থাকলে সাদা কাগজ দিয়ে দাও, খবরের কাগজের নথি দিয়ে দাও। যেই আর ওরা এগুলোকে আপলোড করেছে চিহ্নিত করতে হবে এবং শাস্তি দিতে হবে এদের। এরা গণতন্ত্রের অভিশাপ, গণতন্ত্রের শত্রু। সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজের পরিধিকে এরা প্রতি পদে পদে চ্যালেঞ্জ করছে। এত আস্পর্ধা এদের, শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এদের বিরুদ্ধে। এটাই বঙ্গবাসী চায়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.